সালামে যেমনে হুল্লা তান তাকি আরো ডাক জাননেওয়ালা একজন আসই কইলা ইয়া আল্লাহ এন লাগাল আমি খিলা পাইতাম এনে আমরা আর করতাম খিলা তখন আল্লাহ তাআলা কইলা মাজমাহুল বাহরাইন দুই দরিয়ার মিলন স্থল অন গেলে এনে পাইবায় তান খাদিম ইউসা ইবনে নুন এই নফরে নবী হইছেন এনে কইছেন ওবা লম্বা ঘটনা আছে মাছ বিরান করি মশালইয়া রানা দিছেন আর ও যে দুই সমুদ্রের মিলন স্থল অন যাবার পরে দুইজন থোড়া রেস্ট লইছেন আর ওই সময় মুসা আলাইহিস সালাম ঘুমাই গেছে আর দেখা যায় বিরান মাছগু বারুইয়া জিথা হইয়া আপনার আর সমুদ্রে দিয়ে যাবা আরম্ভ করছে যাবায় গেছে সুরঙ্গ খড়ি খড়ি গেছে আর এরপরে মুসা আলাইহিস সালাম রে কইতাই কান্তাই ভরলিস হিরিয়া আটা শুরু করছেন আটিয়া যাইতে 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 আগে আর বহুত লম্বা পথ আটিছেন আপনার হেরান হইছেন না এখন দেখা যায় তাই হেরান হয়ে গেছেন ও কইলা ওবা মোসাও খান আনর বইয়া খাই ওই সময় এই কইলা আয় মুসা কলিমুল্লাহ সর্বনাশ হয়েছে বলে কিতা হয়েছে বলে মাসিকু তো বার হইয়া গেছে গিয়া বলে খানো বার হইয়া গেছে বলে হৌ যে আমরা যেন রেস্ট লইছিলাম অনু মাসিকু বার হইয়া গেছে গিয়া ও তাইন কইলা আমার খিতার লাগি কইলা না ও জায়গা খান তো আমি তুকাই আর কইলা আমি ফাউরি লইছি দেখ লম্বা ঘটনা বাদে গুড়িয়া আইসই আইয়া দেখলা এক মানুষ চাদর এখান উড়িয়া বলা বই রইছেন তাই না ইয়া কইলা আসসালামু আলাইকুম তখন এই নইলা খাদির আলাইহিস সালাম খাদির আলাইহিস সালামে কইলা খে ইনো আবার সালাম কিতা এটা মারিফতর জগৎ বলে আপনি খে বলে আমি মুসা বলে কোন মুসা বনি ইসরাইলের মুসা নি বলে হ্যাঁ বনি ইসরাইলের মুসা ওই সময় আমার দুস্থ হল আর বুজুর্গ হল ও মাত্র রইতে না রইতে একটা ফাঁকি আইয়া দরিয়ার মাঝে ঠুট মারছে ঠুট মারার পরে যে পরিমাণ পানি লইছে আর ঠুটো লটকাইল যে আপনার ফটখরা লাখান থাকে খাদির আলাইহিস সালাম কইলা ও মুসা তুমি জ্ঞান আহরণ আমার কাছে করাতাইছো দেখো ও যে ফাঁকিয়ে যে ঠুটোর মাঝে যে পরিমাণ পানি লইছে আস্তা দুনিয়ার জমিনের মানুষের জ্ঞান ও পরিমাণ আর দরিয়াকে দরিয়া সারা আল্লাহর কাছে রইয়া গেছে সুবহানাল্লাহ আমার দুস্থ হলার বুজুর্গ হল আমার ভাইয়াই নখন আমরা কোনো সময় আপনার ইলমর বাহাদুরি কই আপনার আমার নামের আগে মুফতি লেখলো না আমার শেখুল হাদিস লেখলো না আপনার কথা লেখলো না আমার নাম আগে দিল না করে দিলেই আপনার আমি বাক্কা বড় মনে করি এখানে মাদ্রাসাত পড়িছে না দুই লাইন আপনার গায়ক হলেও কোনো সময় ওয়াজ করেন বাজারও দেখবায় গলা সুন্দর আপনার মাংস সামনে মাত্র পারে হের তার আগে দি আপনার মুফতি এবং কাসিমি পর্যন্ত লেখা একটা দিনটা এই যে বেঈমানি শুরু হইছে আমার দোস্ত হলার বুজুর্গ হল একবার তা চিন্তা করে না আমার হাসরটা কিলা হইব এক মানুষে যদি এই কথা চিন্তা করে যে এই দুনিয়ার জমিনও আমি চিরদিন রইতাম না আমি কিছুদিন লাগি এই দুনিয়ার জমিনও আইছি একদিন আমি আল্লাহর সামনে গিয়ে উপস্থিত হওয়া লাগবো আর আল্লাহর সামনে উপস্থিত হওয়ার পরে যেন যেথা দুনিয়ার জমিনও করছি সারার হিসাব আল্লাহ তাআলা লইবা এই ডর যখন মানুষের অন্তর আমাই যাইব এক আলিম এখানে জেনারেল শিক্ষিত থাকি লইয়া যে কোনো পর্যায়ের মানুষ যে আমি বাক্কা ইকান তার মনে কোনোদিনও আইত নাই আমার দুস্থ হলার বুজুর্গ হল আমার ইনো দেখানির উদ্দেশ্য হইল হজরতে মুসা কালিমুল্লাহ জ্ঞান থান থাকি বেশি জানইন শুনিয়া ওখান আহরণ খরাত কেছেন গিয়া আমি এক হাদিস পড়েছি আল্লাহর রাসূলে কইতরা মা মিন মুতাআল্লিমিন ইয়াখতালিফু ইলা বাবে আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাতা সানা এর অর্থ হইল কইতরা ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি যে আল্লাহ আর কুদরতি আতর মাঝে আমার জান নবী দে কইতরা ও আল্লাহর কসম খাইয়া কইয়া এক মানুষ যদি আপনার এক আলিমর দ্বার লয় ও যে আইজ আপনারা আইসেন উদ্দেশ্য কিতা খেও কিছু টেকাও আপনারা দিবনি জি না
উদ্দেশ্য কোরআন হাদিসের কিছু জ্ঞান হাসিল করতাম লইয়া যদি আইন আর দোয়া হইব মাগফিরত পাইতাম তাহলে খাম বনি গেছে। কইদরা মা মিন মুতাআল্লিমিন ইল্লা ইয়াখতালিফু ইলা বাবে আলিমিন, এক আলিমর সামনে কোরআন কিলা পড়া যায়, দিন কিলা শিকা যায়, এই আপনার নিয়ত লইয়া অন্য কোনো উদ্দেশ্য নাই। যদি এক মানুষ আইয়া এক আলিমর দ্বার লইলায়, আল্লাহ রসুলে কইতা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাতা সানা, এক বছর নফল নমাজ পড়িয়া, রোজা রাখিয়া, নফল সদকা করিয়া, নফলি যত ইবাদত আছে করিয়া যে পরিমাণ সওয়াব হইত, এই জাতীয় মজলিস ও উদ্দেশ্যে যদি বা এক মুদরসার মাঝে এক ছাত্র এই উদ্দেশ্যে যদি আইয়া উপস্থিত হয়, তাহলে এক বৎসরের নফল ইবাদতর সওয়াব তার নামায় আমল লেখি দিলেই বা সুবহানাল্লাহ। এরপরে কইরা বানা লাহু বিকুল্লি কদমিন মদিনাতান ফিল জান্নাহ, কইরা আপনি আর আমি এই নিয়তে যদি আইয়া হাজির হই, আল্লাহ রাসূলে কইরা কাল কিয়ামতের ময়দান জান্নাতি বনার পরে আপনার আমার লাগি জন্নত বলে এক শহর বানাইয়া রাখবা, এক সিটি বানাইয়া রাখবা। গাঁও নাই, আপনার আমার লাগি এক শহর আল্লাহ তাআলা বানাইয়া রাখি দিবা। এরপরে কইরা ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমানের যত বাসিন্দা, জমিনের যত বাসিন্দা। অন্য রিওয়ায়াত আইছে ওয়াল হিতানু ফি জাওফিল মা, পানির নিচে যত বাসিন্দা আছেন, গর্তর ভিতরে পিপিলিকার থাকি লইয়া এবং আপনার জঙ্গলের পশু পক্ষী থাকি লইয়া সারায় বলে এরার মাগফিরতর দোয়া করেন সুবহানাল্লাহ। এই যে হালত যেটা আমরা হইব, যেন দোকান দিতরা ওনা ওয়াদর উসরে তান লাগিনি, যেন দোকানও বইয়া খালি সানার মটর খাইতরা তান লাগিনি, যেন সোলেখে দিয়ে লোভাতারি আটিতরা তান লাগিনি, জি না। যেন এই উদ্দেশ্যে আইয়া এই জাতীয় মজলিস বইবা, আল্লাহ রসুলে বাদে কইরা ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুরাল লাহুম, সকাল সন্ধ্যা 24 ঘন্টা বলে আল্লাহ তাআলা এরারে মাফ করে দিছেন বলিয়া বলে ঘোষণা করতে থাকবা সুবহানাল্লাহ। আমার দোস্ত খোলার বুজুর্গ হল। এরপরে আল্লাহ রসুলে কইরা ও শাহিদাত লাহুমুল মালাইকা বিআন্নাহুম উতাকাউল্লাহি মিনান নার, ফেরেশতা হলে ঘোষণা দিবা, ফেরেশতা হলে এলান করে জানাই দিবা এরারে আল্লাহ তাআলা উতাকাউল্লাহু মিনান নার, দুজখের আগুন থেকে বলে নাজাত দিলেইছেন সুবহানাল্লাহ। আমার দোস্ত কলার বুজুর্গ হল, আল্লাহ রসুলে কইরা দুজখের আগুন থেকে বলে আমরারে নাজাত দেবার ঘোষণা করে দিবা। এ ভাই মুসলমান, এর লাগি আপনি আর আমি চিন্তা করা দরকার আছে। এই যে আপনার জ্ঞান আহরণ করার লাগি আজ যদি আপনি ফাড়া দেবা শুরু করেন, আটা শুরু করেন, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান সাখালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। এই হাদিসের প্রেক্ষাপট হইল কাসির ইবনে কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাইনে কইরা আনা ইনদা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি মসজিদে দিমাশক, আমি দিমাশকের মসজিদ হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বাত ফাজা রাজুলুম মিন মদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সময় মদিনার থেকে এক সাহাবী তশরিফ আনছেন। ওই সময় কইরা 1400 কিলোমিটারের কম হইতো না এত দূরত্ব। এই 1400 কিলোমিটার থাকিয়া আঠি হযরতে কয়েস কাসির ইবনে কয়েসে কইরা আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দারখান বাদ মসজিদে দিমাশক। ওই সময় এই সাহাবী মদিনার জমিন থেকে গেছেন আর গিয়া কইরা আমি আইসি লি হাদিসিন, একটা হাদিস জানবার লাগিয়া। আমি আপনার মদিনার জমিন থেকে শুনছি আপনি এই হাদিস বয়ান খতরা, আপনার এই হাদিসটা সঠিক নি না না ওখান জানবার লাগি আমি আইসি। তখন আমার দোস্ত খোলার বুজুর্গ খল
এই সময় হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। অন্য riwayat আইছে সালাকাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে মানুষে ইলমে দ্বীন শিক্ষা করার নিয়তে রাস্তা অবলম্বন করব, আটা আরম্ভ করব, আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তা বলে সহজ আর সরল করিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। বাদে কইতা ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রাদাল লিতালিবিল ইলম। ফেরেশতা হলে বলে নূরের ডানা এরা লাগিয়া বিছাইয়া দিলাই, আমরা আর ফর বিছাইয়া দেই। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাইয়াই নখল, একবার চিন্তা করো এই ইলমে দ্বীন অর্জন করার এত লাভ, এত আপনার সম্মান, এত দাম, কিন্তু রে ভাই এই সমস্ত আপনার আমার মনে ও সময় আইব যদি আপনার আমার ইয়াকিন আর বিশ্বাস হয় এই দুনিয়া ইকান চিরস্থায়ী নাই। আমি এই দুনিয়াত আসলাম না, আজ আসি, খাইল আমি আবার থাকতাম নাই, আমি যাইতাম খানো। এই কথা যখন মনে আইব তখন আপনার আমার বিশ্বাস আইব আপনার দুনিয়া কিচ্ছু নাই, দুনিয়া তো মামুলি জিনিস। এই দুনিয়ার জমিন আল্লাহ তাআলা আপনারা আমারে ফাটাইছেন একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের লগে সম্পর্ক লাগাইবার লাগিয়া। কোরআনে কারীম আল্লাহ তাআলা কইতরা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন্নাতরে এই দুনিয়ার জমিনও ফাটাইলাম না হনে একমাত্র আমার ইবাদত করার লাগি, আমার পরিচয় লাগিয়া। আমি আল্লাহ যে একজন আছি ওখান পরিচয় কর্তা করিয়া আমি এই দুনিয়ার জমিনও তারারে পাঠাইছি ইনো ইবাদতর লাগিয়া। আপনি ঘর বানাইবার লাগি নাই, আপনি আর আমি খাইবার লাগি নাই, সংসকতে রইবার লাগি নাই, একমাত্র আইসি ইবাদতর মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসূলের লগে সম্পর্ক লাগাইবার লাগে। এর লাগে আমি প্রায় কই আমরা দেশ বিয়া শাদী হয় না, মাত খেয়াল করুন জানি বিয়া শাদীর দিন আপনার যত পয়সা বেশি আপনার শানদার তরিকাওয়ালা বেশি হয় না, মজলিস এখানওয়ালা বানাইলা আর দামান বেটা বইবার লাগিয়া আলাদা এক কুটা এখান বানাই। ইকান্দে আমরার বাসায় কুঞ্জ হয়, কুঞ্জ হয় না, মানুষ বেটা একলা এক হইনা আনা যায় না। আইতে সময় 150, 150, 250, 200 লইয়া আয়, আইয়া সারা বইলা আর তার খুঁটা ইকান আলাদা, ইকান রে কুঞ্জ হইন হে হনো বাই গেল লোকে তার বনি দেবাই ফল খজন আপনার নানা বা দাদা সম্পর্কে এরা খয়জন ও যেটা যেটা আইবার সারায় খাইতরা আর হেও চুড়াচুড়ি লইছে কিনা এরপরে দেখবা তার কাছে আপনার আর মাল এখান আছে ওলা মুখ ঘুরিয়া আপনার ইটা কিছু বুধু ভার না দেবা বুঝাদার এক আড়ুয়া বইছে নাকি তানি আপনার হেই চিন্তা তো না। এরপরে খানি যখন আইলো সকলের সামনে অত বড় প্লেট এখান এখান আর তার সামনে অত বড় এখান, সকলের প্লেটও যেতটা আছে তার প্লেটও ইটা ইটা আছে স্পেশালি তার বর্তনও দেখবা মুরুখে গুনা ডিম 2টা ফাড়ি লেইছে, 2টা ফাড়ের ভিতরে আরো 2টা ওলা থাকেন না থাকে না। এখন হে ইটা সাবাতু নাই ও লগে বনি জামাইয়ে সিরিয়া ফারিয়া এন বর্তন কত খান হেন বর্তন কত খান এরপরে কুঞ্জর বাইরেও সাইয়া সাইয়া দেন দেননি না না। এরপরে দেখবা সারায় খাবার শুরু করছেন, হেও 2-1 কামড় লইছে কিনা হিরিয়া তার মুখে ভুয়া লাগাই দিস। এখন যারা ওটি গেছলা লোকে যাইন ফ্যান পিন দিয়া গেছলা বেল্ট খুলিয়া খেসিতরা যাইন নেওয়ারি আপনার সেলওয়ার পিন দিয়া গেছই এই না আপনার নেওয়ারি হোস করি খাবার শুরু করছেন, যাইন লুঙ্গি পিন দিয়া গেছলা কর্দনি তাকি ফেস বার করিয়া হোস হোসা হইয়া বইয়া খেসিতরা খাইতে খাইতে খালি উদল্লা খান গড়িয়াইতরা। আর এরার লাগে খানি জুত করছে নি বেটায়, বেটায় তো তার দাম দর খাতিরে করছে, যে বেটার লাগে খানি জুত করলো ইগে খায় না আর বাকি আবুলে খাইতে খাইতে খালি উদল্লা খান গড়িয়াইতরা। তার কারণটা কিতা কইদরা যেন লগে গেছই মই গরো ভাই, ফুফুর গরো ভাই, মামুর গরো ভাই, সাসার গরো ভাই, ছোট থাকতে এক লগে পড়িছইন এক সম্পর্ক, দোকানদারি করে লাগা দোকানও দোকানদারি করে ই এক সম্পর্ক। এখন তারার উদ্দেশ্য হইল বাবারে
এক লাইনে দাওয়াত পাইছি আই গেছি আর জিন্দগিত আই মুখী না যা লোড লইবার আইজু লই লইতাম ও তো এটা লোড বুঝেন না আর যে বেটার বিয়া তার চিন্তা হইল আইজ আমি খাইবার লাগি আইছি না আমি আইছি এক ফুড়ির লগে ইজাবার কবুলের মাধ্যমে আমার এক সম্পর্ক হইতো আর এই ফুড়ির লগে যদি সম্পর্ক হয়ে যায় এই ফুড়ির মা বাপ আমার মা বাপ সমতুল্য হয়ে যাইবা এই ফুড়ির মামাইন সাসাইন আমার মামাইন সাসাইন তোর সমতুল্য হয়ে যাইবা এরপরে আরো কত যে এই বাড়িত আইমু আর এই বাড়ির কত মুরুখ আস দিম আমার গোডাউন যাইবা সুবহানাল্লাহ আজ খাইয়া কিতা করতাম আজ খালি সম্পর্কটা লাগাই দেই যদি সম্পর্ক লাগি যায় এই বাড়ির খাইবার আর আমার কোনোদিন অভাব হইতো নাই ঠিক সেইভাবে কইতা এই দুনিয়ার জমিনও খাইবার লাগি নাই এই দুনিয়ার জমিনও দন জমাইবার লাগি নাই এই দুনিয়ার জমিনও জমি মিরাজ আপনার অর্জন করার লাগি নাই এই দুনিয়ার জমিনও আইসি আল্লাহ আল্লাহ রসুলের লগে সম্পর্ক লাগাইবার লাগিয়া যদি আল্লাহ আল্লাহ রসুলের লগে সম্পর্ক লাগি যায় আপনি খাইল কিয়ামতের ময়দানে দুইটা স্থান একটা জান্নাত আর জাহান্নাম আপনার আমার স্থান হইব জান্নাত যদি জান্নাতি বনি যায় তাহলে জান্নাত দেবার পরে সকল ফয়লা যে নাস্তা দেবা হইব দুনিয়ার জমিনের মাছর খলিঞ্জাদি দেবা হইব এরপরে আপনার মনে আইসে আঙ্গুর খাইতায় আপেল খাইতায় ডালিম খাইতায় আপনি দুনিয়ার জমিন বাজার থেকে কিনিয়ে আনা লাগবো চুলা লাগবো এরপরে আজকে খাওয়া লাগবো জান্নাত দেবার পরে যখন যেটা মনে আইব তখন আপনি আর আমি আপনার ইরাদা করার লগে লগে মুখে দিয়ে হামানি আরম্ভ হয়ে যাইব यकीन और विश्वास আছে নি আপনার এটা মা এ ভাই মুসলমান এর লাগি যেটা সই ভাই ওটা আল্লাহ তাআলা তোমারে দিবা আমারে দিবা এখন যদি উক্কা খারাপ বেটা হয় বিড়ি খারাপ বেটা হয় যদি হুজুর আমার তো বিড়ি খাইবার বড় আপনার অভ্যাস উক্কা খাবার খুব অভ্যাস হিতা ভাই বুনি ও ভাই আল্লাহ কইছেন যেটা সই ভাই ওটা দিবা কিন্তু এই জান্নাতের মাঝে বালা বালা নিয়ামত দেখার পরে এই ফসা উক্কার বিড়ি খাইবার জানেও হইতো না আর যদি কোনো বেন্দাদর জানে কইলা আল্লাহ দিবা কারণ জান্নাত আপনার যেটা ইচ্ছা করবাই তোমার মনো আবার লগে লগে আপনার সব কিছু তুমি পাইলেই পাই আমার ভাই এখন আমার দুস্থ ফলার বুজুর্গ ফল এর লাগিয়া আমরা এই দুনিয়ার জমিনও আইসি কিতাল লাগি ইকান বুঝছেন নি আপনারা বুঝছেন নি শুনছেন এর লাগি আমি আয়াত পড়েছি আল্লাহ তাআলা কইতা ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাম ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর নিশ্চয় যারা কোরআন তিলাওয়াত করে নিশ্চয় যারা কোরআনের লগে সম্পর্ক লাগায় নিশ্চয় যারা কোরআনি জিন্দেগি বানায় নিশ্চয় যারা আপনার কোরআন হাদিসের লগে সম্পর্কিত ওই দেব আর নমাজেরে প্রতিষ্ঠিত করব নমাজেরে কায়েম করব আর আল্লাহর রাস্তাত লুকাইয়া এবং দেখাইয়া সর্বাবস্থায় যারা আল্লাহর রাস্তার সাহায্য সহযোগিতা করব আল্লাহ কইতা এই তিনটা বলে এক ব্যবসা কইতা দুনিয়ার জমিনের ব্যবসার মাঝে লাভ তো আছে কোনো সময় লস হয়ে যায় ওইনি না না কোনো সময় কারবারও লস হয়নি না না আল্লাহ কইতা এই যে তিনটা ব্যবসা একটা কোরআনে করিমের ব্যবসা একটা নমাজের ব্যবসা আর একটা আল্লাহর রাস্তায় সদকা করার ব্যবসা এই তিনো ব্যবসার ব্যাপারে আল্লাহ কইতা ইয়ারজুনা তিজারাতান লান তাবুর এই তিনো ব্যবসার লস নাই এই যে তিনো ব্যবসা ওই একজনে 500 টাকা দিছেন জি সুলতানা বেগম তার মা বেমার পয়সা ছাড়া মুদরসা চলে না পয়সা দেবাও লাগবো ওইলে ওয়াজ করতে দেন নাতে পয়সা লইয়াও লাভ নাই তুলা আধা ঘন্টা দম লই না আধা ঘন্টা দম লইয়া দেখ মুখে কত দিতে পারো বা দে না আর দেখা দেব ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ বাক্কা কয়েক বছর আমি আইছি না যে কোনো কারণেও আর এবার দাওয়াত দিছেন হিসাবে দাওয়াতও রাখি লইছি 14 15 16 আমি বুঝাইতেছিলাম বাইরে যাবার পরে তো আমার ও সারা ঘুমাই আনলে দিন বুঝই না ঠান্ডা খাইয়া গলায় গিয়ে এখানে টুটেলি বন্ধ হয়ে গেছিল আল্লাহ যে আবার মাথায় ফেরা ওখানে শুক্রিয়া আমি ভাবছি না যে মারতাম পারবো গলা একদম ভাঙ্গা এখানে দূর করিয়া মাতিয়া এর লাগে তোরা 15-20 মিনিট দম লক্ষা আমার ভাই যখন আমার দুস্থ হল আর বুজুর্গ হল আপনি আর আমি
এই দুনিয়ার জমিনও কিতার লাগি আইছি কইলাম আল্লাহ আল্লাহ রসুলের লগে সম্পর্ক লাগাইবার লাগে বলে না। এখন আল্লাহ আল্লাহ রসুলের লগে সম্পর্ক আপনার ও মানুষের একই আর বিশ্বাস হইব যে মানুষে ও কথা মনে করব যে আমি এই দুনিয়ার জমিনও চিরদিন রইবার লাগি আইছি না, আমি একদিন এই দুনিয়ায় চালিয়া যাওয়া লাগবো। এখন আমরা ও যে ইনো যারা আছি সারা দুনিয়ায় চালিয়া যাওয়া লাগবো না খে খে রইবা দেই আত্মুল হোসাইন একজনও নাই, একজনও নাইনি আপনার রইথায় দুনিয়ার জমিনও নাইনি। তে অত ফুটানি কি আর ইগর বানাইতে মরি যারা কি আপনার জমিন লইতে করি আপনার হালালে হারামে ফানাফিল্লা কিতার লাগি হয়ে যাও। তুমি যে এইখানে কিন আর বিশ্বাস এই দুনিয়ার জমিনে তুমি রইতে নাই, আমিও রইতাম না, একদিন সারা যাইবা কিন্তু দুনিয়ায় কেন ও জেলা আসলো ওলাও রইব। আপনি যাবার পরে আপনার ছেলের নাম আব্দুল জব্বার, আপনার নাম আব্দুল মুন্নান আসলো, আব্দুল মুন্নানোর বাড়ি কইছে, আপনি মরার পরে কইন আব্দুল জব্বারের বাড়ি, আব্দুল জব্বার মরার পরে কইবা আব্দুল হান্নানোর বাড়ি। আপনার তোমার বাড়ি আর রইতো নাই, গোর রইতো নাই, আপনার যেন থাকবা তার নামে যাইব, আপনি এই দুনিয়ার জমিনও থাকতা নাই। এই একইন আর বিশ্বাস আজ দুনিয়ার জমিনও না থাকার কারণে মামুলি দুনিয়া ভাইয়া আমরা আল্লাহ রে ফাউরি লাই, আল্লাহ রসুল রে ফাউরি লাই। একটা ঘটনা অনুজ্ঞা কইদরা ঈসা রুহুল্লাহ একদিন তানে খাদিম লইয়া রাস্তা বাইর রানা দিছই, প্রত্যেকখান যাবার পরে খুব বেশি ফেটো বুকে ধরছে, খুব বেশি ফেটো বুকে ধরছে বুঝছেন না। ও জব আতি আতা হারাইয়া দেখলাম মাত্র 1 টাকা টান গেছে আস কাদিম রে কইলা বাবা তো টাইম কিতা আছে, হেবার করিয়া দিল 2 টাকা। কইলা ও বাজারও যা আর বাজারও গিয়া কিছু আপনার খাদ্য লইয়া, হে গিয়া 3 খান রুটি লইছে 3 টাকা দিয়া সবজি সহ। রাস্তা তাইয়া তার মনে আইল রে আমার তো মাল 2 টাকা আর ঈসা আলাইহিস সালামের মাত্র 1 টাকা, এখন তো আমি রুটি দোকান খাইতাম না, আপনার সমান ভাগে খাওয়া লাগবো, তাইন 1.5 খান আর আমি 1.5 খান, তেয়ার যেটা বাটা আছে এখন খাইলেইতাম, খুঁয়া খাইলেইছে আনিয়া দিছে দোকান। দোকান আনিয়া দেবার পরে ঈসা আলাইহিস সালামে কইলা বাবা কিতা আনছত, বলে রুটি দোকান আনছি, বলে 3 টাকায় মাত্র 2 রুটি নিরে, বলে জয় বড় কষ্টলি বাজার ইকান, এই বাজারও আমার বড় দাম জিনিসপত্র। ও হইলে আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা ওহির মাধ্যমে থানে খবর খোয়াই দিছেন, জানিলেইছেন তাই। ও আপনার রানা দিছেন আটি আটি যাইতরা, আপনার সামনে গিয়া পাইলা এক নদী, তখন নাও নাই ফুল নাই ফারইতা কিলা। ও কইলা তারে দরিয়া কইলা বেটা দর আর চোখ মুজ আর ফাড়া মারছে, চোখ মেলিয়াও দেখে হফারো গিয়ে আজি গেছে খুবকে সুবহানাল্লাহ। ও ঈসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা হে আমার উম্মত, যে আল্লাহ তোর সামনে আমারে দিয়ে এই মাজিদা দেখাইলা, ও আল্লাহর কসম খাইয়া খোসায় রুটি 3 খান আসলো নিনা দোকান আসলো। কইলো দিন আব্দুল দোকান আসলো, মাত বুঝবেন আপনার। কইলা আচ্ছা চল, আরো কতখান গেছেন, আটি আটি জঙ্গলের ধার লওয়ার পরে জঙ্গলও দেখলাম আপনার হরিণ, আপনার চলাফেরা খতরা, এক হরিণ রে ইশারা দিলা আর ঠান্ডারও আবার পরে রান থাকি অত বড় মাংসের টুকরা খাপলা মারি বার করলা, এরপরে আতাইয়া দিলা, হরিণ জেলা আসলা হয়ে গেল। এই মাংসের টুকরারে আপনার সূর্যর তেজর মাঝে ধরলা, ধরার লগে লগে কইতরা কবাব বনি গেছে, তারে অর্ধেক দিলা, তাইন অর্ধেক খাইলা, এরপরে উঠিয়া কইলা ও উম্মত হোসাইন রুটি আপনার 3 খান আসলো নিনা দোকান আসলো। কইল দিন আজুর দোকান আসলো, কিতা খাইছে মাত্র 1 খান রুটি খাইছে। 1 খান রুটি খাইয়া নবীর লগে এই বেইমানি শুরু করছে। কইলা আচ্ছা আয়, আরো কতক্ষণ যাবার পরে আল্লাহ তাআলা সোনার ইট 3 খান দিছেন। আল্লাহ আপনার বাউ লাগাইছেন তো, এখান তার সামনে রাখছেন, এখান তান সামনে রাখছেন, আর এখান তোরা হরাইয়া হদারও রাখি দিছেন। ও সময় ও মানুষে উঠিয়া কইছে আয় ঈসা রুহুল্লাহ, আয় নবী আপনার হিকান খার লাগি রাখছেন। তখন ঈসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা ওবা রুটি আসলে 3 খান আসলো, আরো একজনে এখান খাইছে, তার লাগি এই সোনার ইট রাখি দিছি। কইল হুজুর বেয়াদবি মাফ করবা, আমার ওলা ফেটো বুকে দোষলো, আমি ফাউরি লাইছিলাম, হিকান আমিও খাইছি। কয়
আমি ফাউরি লাইছিলাম কইছি না, এখন আমার ইয়াদ পড়ে হি রুটি তো আমি খাইছি। ও ঈসা আলাইহিস সালামে কইলা রে বেঈমান, আপনার মাজিদা দেখাইলাম পরপর দুইটা স্বীকার করলে না, আপনার দুনিয়া পাবার পরে আপনার আসল মাতমা তোরে অতবিল বেঈমানি মাতিস, তাহলে তুন আমার কাছ থেকে হরি দিতে তুন ঘর আর তিনো ইট দিয়া কইরা তুন তো লইয়া যা গিয়া। এখন গাইড বান্ধিছে আর ভর্তি করিয়া রানা দিছে, আর মনে মনে খোর এখান বেশিয়া আপনার রায়পুর লই লইব, আর ওখান বেশিয়া আপনার শিবরচক লই লইব, আর ওখান বেশিয়া আপনার বাগবাড়ি পর্যন্ত ইশারার মালিক হয়ে যেত। আপনার ও রানা দিছে কত গিয়া ভাই দেখাই তিন গো ভাই তাকে ইটা দেখলা তার কাছে সোনার ইট তিন খান, কইলা ওই ইটা খানো বাইলে, কইলা আমার ঈসা আলাইহিস সালামে দিছ, কইলা ধর দান্দাজ আমরা তুই আইছি আর তুই লই আইছ, কইয়াই করে আপনার মারি ফেলাই দিছ। এখন সোনার ইট তিন খান রইছে নি না আপনার হে লইয়া গেছে, আপনার ঈসা আলাইহিস সালামের লগে বেঈমানি করছে এখন রুটি খাইয়া, এরপরে দুনিয়া ভাইয়া আপনার ঈসা আলাইহিস সালামের লগ ছাড়ছে, বেঈমান হইছে, কিন্তু এই তিনখান ইটর মালিক বলতে পারছে না। শেষ পর্যন্ত আপনার দেখাই তিনগে তিনখান লইছেন আর তারে মারি বেলাই দিছেন। আর বাদে তারা কইতরারে অত হেরান হইয়া ডাকাতি করিয়া চুরি করিয়া বদমাশি করিয়া মাল খামাই, আজ তো আল্লাহ মুফত মাল দিলেইছে, তে দারো বাজার আছে খাইয়া একটু রেস্ট লইয়া নিশ্চিন্তা যাই। ও আপনার মাত কথা শুরু হয়েছে, ওই সময় একে কইল ইতনে থইয়া গেলে তো আইয়ার ভাইতা নাই, বলে ওই মাত্র আসা দুগু আমরা থাকি আর এগুরে দেই হে খাইয়া আর আমরা লোকে খানি লইয়া আইব। ও বলে তারে পয়সা দিয়া দিস, ইগু রাস্তা যাইতে সময় খর হায় রে হায় তিন খান সোনার ইট আর এখান এখান বাটো ফোড়ের, আর কোনো লাইনে যদি আপনার দুইগুর খাম হারি দিতাম তাহলে তো তিনখানোর মালিক আমি বনি গেলাম। মানে ও শয়তানও ভিতরে হারাইয়া দিছে, কইল ও তার লগে আমি খাইয়া যাইতে সময় আপনার বিষ মিশাইয়া লইয়া যাইতাম কি, আর দুইও বাপড়ায় খাইবা আর দাঁতটা হইবা আর তিনও ইটর মালিক আমি বনি দিব। আর হিকু ইদিওকে পরামর্শ করছেন, ওগো আবার লগে লগে কইব হই অত দেরি করলে খানে, তখন হে কইব না দেরি করছি না, হুদ্দাও একটা অজুহাত দেখাইয়া ওগুরে মারি বেলাই দিতাম, আর বাদে আমরা দেড় খান ইটর মালিক আমরা বনি যাইব। কাসাও আইসে আবার লগে লগে কইলা হয় অত দেরি করলে কিরে, বলে দি না আমি তো দেরি করছি না, কথা আপনার তর্ক বিতর্ক করিয়া দুইকে ঘুরে মারি লইছেন। মারার পরে কইলা এখন তো কিল্লা পথে হয়ে গেছে, এক কাম করি দুইকে ফয়লা খাইলাই আর বাদে আপনার এখান ভাঙ্গিব, তুন দেড় খান আর আমি দেড় খান লইয়া যাইব। ও খুব খুশ হইয়া দুইকে খাবার শুরু করছে, খাইতে খাইতে আখটা হয়েছে কিতা বিষ, তখন আপনার মিসাইল তো দুইকে এমনি ডাক্তার হয়ে গেছে। ও কিতাবের মাঝে লেখরা আপনার এই সামান্য দুনিয়ার এক রুটি পাইয়া হিগু বেঈমান বনছে, এরপরে ঈসা আলাইহিস সালামায় আপনার সোনার ইট তিন খান দিছেন, এরপরে ডাকাইতে আপনার থারে মারিয়া নিলা, এরপরে ডাকাইত তিনগো মারা গেলা। দুনিয়ার জায়গা তো রয়েছে আপনার খেয়েও দুনিয়া লইয়া আপনি যাইতে পারতা নাই, ওখান পয়লা ইয়াকিন আর বিশ্বাস বানাও মুসলমান। আপনার ও যে মাদারিসে ইসলামিয়া মসজিদ মুদরসা এই ইটার লগে যত বেশি সম্পর্ক হইব আপনি আর আমি আপনার মরার পরে ওটাও খামা লাগবো, আর দুনিয়ার যা কিছু করায় আপনি মরার পরে আপনার কোনো ফায়দা হইতো না। আপনার ফুয়ার হয়তো ফায়দা কয়েকদিন রইব, আপনার জমিন রাখিয়ে দেইবাই আপনার এর লাগি আমার ভাই এখন আমার দুস্থ খোলার বুজুর্গ খল এই দুনিয়ার জমিনও আপনি আর আমি খেয়েও দুনিয়ার জমিনও রইতাম নাই, এই কথা কিনার বিশ্বাস করে বানাও। আল্লাহর সামনে আপনার আমি একদিন হাজিরি দেওয়া লাগবো মুসলমান, এর লাগি আপনি আর আমি এই দুনিয়ার জমিনও যতদিন আসি এই মাদারিসে ইসলামিয়া খাতিরে আসি, সুবহানাল্লাহ। কইবা কিলা আল্লাহ রসুলে কইছেন দুনিয়ায় কান জেলা আছে ওলা থাকবো যতদিন একটা মানুষও আল্লাহ আল্লাহ খনেওয়ালা থাকবো। মাত বুঝছেন নি কান আল্লাহ আল্লাহ খনেওয়ালা একটা মানুষও যদি দুনিয়ার জমিনও থাকে, দুনিয়ায় কেন আল্লাহ ধ্বংস করতে নাই, কেয়ামত ওইতো নাই যখন একটা মানুষও আল্লাহ আল্লাহ খনেওয়ালা দুনিয়ার জমিনও থাকতো না,
তখন আল্লাহ তাআলা দুনিয়ায় কেন ধ্বংস করি লইবা। এখন আল্লাহ আল্লাহ হিকইন আমরার বাড়ির দ্বারর এলপি স্কুলও পড়িয়া ওলার রমাতুল কামালকে না আমি স্কুলও পড়িয়া না হাই স্কুলও পড়িয়া না কলেজও পড়িয়া না ইউনিভার্সিটি পড়িয়া আপনার খানো পড়িয়া আল্লাহ আল্লাহ হিকইন খানো পড়িয়া খুব কানাবা এই জাতীয় মাদ্রাসাত পড়িয়া আল্লাহ আল্লাহ হিকইন নিনা না এই জাতীয় মাদ্রাসাত পড়িয়া আল্লাহ আল্লাহ হিকইন। এখন দেখা গেল এই মাদ্রাসার কারণে আল্লাহ দুনিয়ায় কান কাইমার দাইম রাখছে। মাদ্রাসা যখন বন্ধ হইব আস্তে আস্তে আল্লাহ আল্লাহ খনেওয়ানার সংখ্যা কমিয়া এই দুনিয়ার জমিন ধ্বংস আর লাইন হয়ে দিব। আপনার ফেরাউনে আল্লাহ দাবি করতে করি ফয়লা আপনার শিক্ষা প্রতিষ্ঠান দিন আপনার বন্ধ করা শুরু করছে। কারণ তার আপনার উজির যে কইছে ইলা আখতা আনা রব্বুকুমুল আলা কইলে খামাই তোরায় ইনো আপনার আল্লাহ মান্যওয়ালা বহুত মানুষ আছেন ইটা করতো না ধরি লইবা। ও আপনার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করছে, দিনই শিক্ষা বন্ধ করিয়া আপনার বাদে কইছে আনা রব্বুকুমুল আলা আমি সবচেয়ে বড় খুদা। আর বাড়ির আমার ছবি একটা আপনার ফটো একটা তুমি দেন বানাও আমার সামনে আবার পরে আমার আপনার ফাত ফড়িয়া তোমরা শ্রদ্ধা করবাই আর আপনার বাড়ির মাঝে আমার ফটোরে তোমরা ভক্তি করবাই। এই দিন যখন ধ্বংস হয়ে যাইব, দিন যখন দুনিয়ার জমিনও থাকতো নাই, তখন আল্লাহ আল্লাহ খনেওয়ালার সংখ্যা কমতে আরম্ভ হইব। তখন আপনার এই দুনিয়ারে আল্লাহ তাআলা ধ্বংস করি লইবা। এর লাগে আমার ভাই এখন আমার দুস্থ খোলার বুজুর্গ হল খালি মরার পরে মরার সময় খালি ফায়দা নাই। আপনার এই মুদরসার কারণে দুনিয়ার জমিন আল্লাহ তাআলা কাইমার দাইম রাখছে। মুদরসার কারণে আল্লাহ তাআলা মানুষ রেখা বাইতরা। কারণ ই হাদিস আছে আল্লাহ আল্লাহ করনেওয়ালা অফর খাতিরে আল্লাহ মানুষরে খাবাইন। এখন কইবা যারা তো আল্লাহ আল্লাহ করের না এরা আর কিলা খায়, কইতাম নি কিলা খায় মাতকা কইতাম নি কিলা খায়। আপনার ফুড়ির বিয়ার দিন আত্মীয় স্বজন কুটুম খায় সারারে দাবত দিলা দিন না ওইলে গাঁত দিয়ে কুকুর আর মেকুর হয়ে গুয়া আসয় খেয়ে দাবত দিছ ফুড়ির বিয়ার সময় দিয়ে আত্মলোক চাই মাথো না খানে বলে আমার আত্মীয় স্বজনদের তো দাবত দিছি আর আমার গাঁর যে তো কুকুর আসলা আর মেকুর আসলা ইগুন তোরও দাবত দিছি ইলাকেও আসরে কিন্তু ইগুন বিয়ার দিন আইন নিনা না আইন নিনা না তোকানা আইন নিনা না কেউ দাবত দিছে নি আপনার ইগুনো আইয়া আপনার দেখা যায় ইগুনো আইয়া আপনার ও টানাটানি শুরু করে দিয়েছেন হাড্ডি লইয়া দৌড়াইতরা এবার বর্তন লইয়া দৌড় দেন আপনার বর্তনে মুখ দিলা আপনার ইগুন তোরে খেয়ে দাবত দিল খৈদরা ও যে খৈনা বেটির খাতিরে বেটায় তামদারি করছে আর আত্মীয় স্বজন বে দাবত দিছে লগইয়া কুকুর আর মেকুরেও খাইতরা। এই দুনিয়ার জমিনও আল্লাহ তাআলা আল্লাহ আল্লাহ করনেওয়ালা ফর খাতিরে খাবাইতরা আর আপনার লগে যারা খাইতরা কুকুর আর মেকুর আল্লাহ খান খাইতরা এরা আল্লাহর পক্ষ থেকে খানি আপনার ঘোষিত নাই। আপনার এই খানেওয়ালার লগে খানি দেখছেন তারা ইয়া হাজির ইয়া খাওয়া শুরু করছেন। আমার ভাই ওখানে আমার দোস্ত কল এর লাগে কইতরা এই দুনিয়ার জমিনও আল্লাহ আল্লাহ করনেওয়ালা ফর খাতির আল্লাহ দুনিয়া রাখছে। আল্লাহ আল্লাহ করনেওয়ালা ফর খাতির আল্লাহ মানুষরা খাবাইতরা। যদি আপনার মুদরসা বন্ধ হয় মুদরসা আপনার এই সরকারের টেকনিক করিয়া বন্ধ করতো স্যার এ ভাই মুসলমান এই ভারতবর্ষের মাঝে আপনার ভারতবর্ষ আপনার ইংরেজে দখল করার আগে 12 লাখ মুদরসা